আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আলু আর মুরগির মাংস একসঙ্গে ভেজে নিচ্ছি। তো এভাবে ভেজে রান্না করলে মুরগির মাংসের তরকারি খেতে অনেক মজা হয়। আর পাশের চুলায় এদিকে করলা ভাজি করে নিচ্ছি। তো যাই হোক, আলু আর মুরগির মাংস ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তো দেখে বুঝে নেবেন অনেকটা কড়া করে ভেজে নিয়েছি। এখন ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। একটু ভেজে সুন্দর একটা সুঘ্রাণ আসা পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। পরবর্তীতে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, বাটা মশলাগুলা আর গুঁড়া মশলা। তো সব মশলা একসাথে দিয়ে খুব ভালো করে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো কষাতে কষাতে উপর দিয়ে তেল এসে গেছে। তো দেখে বুঝে নেবেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো যত ভালো করে কষানো যায় মশলাগুলো খাবারগুলো খেতে ততটাই মজা হয়। তো অনেকটা সময় নিয়ে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা মুরগি আর আলু একসঙ্গে দিয়ে দিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় নিয়ে আলু আর মুরগির মাংস মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তো যাই হোক, দেখে বুঝে নেবেন। তো এই পর্যায়ে এসে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো যতটুকু পানি দিলে আলু আর মুরগির মাংস সিদ্ধ হবে ওই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো যেহেতু আলু আর মুরগির মাংসটা ভেজে নিয়েছি আগের থেকেই, তো এখন এই পর্যায়ে এসে খুব বেশি পানির প্রয়োজন নাই, অল্প পানিতেই এটা রান্না করে নেওয়া যাবে। তো আজকের মুরগির মাংসটা খুব বেশি ঝোল রাখবো না, সামান্য পরিমাণে ঝোল রেখে গামাখা গামাখা করে রান্না করে নিব আর কি। তো যাই হোক, এমন করে রান্না করলে ভাত, রুটি, পোলাও, পরোটা তো সব কিছুর সঙ্গেই কিন্তু এভাবে খাওয়া যাবে আর কি। তো যাই হোক, রান্নাটা সেরে নিচ্ছি। তো রান্না করতে করতে তো ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আরও কিছু সামান্য জাল করে ঝোলের পরিমাণটা কমিয়ে নিব আর কি। তো যাই হোক, রান্নার প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। তো এখন চুলার জালটা অফ করে ভাজা মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব আর কি। তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝে নেবেন অনেকটা লোভনীয় একটা কালার এসেছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, টেবিলে খাবারটা গুছিয়ে নিচ্ছি। তো আলু দিয়ে মুরগির মাংস ভেজে রান্না করেছি, আর সাথে আলু দিয়ে করলা ভাজি করে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।